إن الحمد لله الأكرم الذي خلق الإنسان كرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا طبيبنا وطبيب روحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد شرع أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي ينزل فيه القرآن هدى للناس وبينة من الهدى والفرقان صدقت يا رب العالمين قال النبي صلى الله عليه وسلم من قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال عليه الصلاة والسلام মুআজ্জাজ মুহতারাম সম্মানিত উপস্থিতি সকলের প্রতি আমার আবারও সশ্রদ্ধ সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম সর্বপ্রথম সেই বিশ্বরী অনন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরগুজার করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে নিরাপদে রেখে পবিত্র মাহে রমজানের রোজা ধারণ করে তার পাক ঘর মসজিদে হাজির হওয়ার তৌফিক দান করেছেন সেই মহান রবের শুকরগুজার করছি সকলে জবান খুলে জোরে সরে বলছি আলহামদুলিল্লাহ আর একটু আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ পাশাপাশি বিশ্ব মানবতার মুক্তির দিশারি মুক্তির দরুদ মুহাম্মদ আরবি আমিনার নয়নের মণি হাবিবুনা তবিবুনা সানাদুনা তবিবু কুলুবিনা তবিবু আরওয়াহিনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত উপস্থিতি আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীম থেকে সূরা আল-বাকারা থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসের মাঝ থেকে একটা হাদিস নববী তেলাওয়াত করেছি এর সহজ অর্থের মাধ্যম দিয়ে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ আপনারা সকলেই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদেরকে যতদিন এই দুনিয়ায় রাখবেন ঈমানের সাথে সুস্থতার সাথে যেন রাখবেন আর দুনিয়া থেকে যখন আমরা বিদায় হয়ে যাব আল্লাহ যেন ঈমানের সাথে নেন সকলেই পড়েন আল্লাহ আমিন সম্মানিত উপস্থিতি বাইরে যারা আছেন মেহেরবানি করে ঘরের ভিতরে এসে বসুন ঘরে এখনো জায়গা আছে অনেক ঘরে এসে বসুন আর সকলে একটু কালেমা তৈয়বা তেলাওয়াত করুন কষ্ট হবে তেলাওয়াত করুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীম থেকে যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি এর সহজ অর্থ করছি আপনাদের অনেকই জানা আছে আবার করছি তেলাওয়াত করুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির
রহমানির রহিম। বিতাড়িত করতুন শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ তাআলা নিকট পানা চায়। পরম করুণাময় আল্লাহ তাআলা নামে শুরু করছি। আল্লাহ বলছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। পড়ুন আল্লাহু আকবার। রমজান মাস সেই মাস যেই মাসে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করেছি। বলে সুবহানাল্লাহ। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহু আকবার। এই কোরআন নাযিল করেছি মানুষকে সঠিক পথ দেখাইবার জন্য আর সত্য মিথ্যার মাঝে পার্থক্য নির্ণয় করার জন্য। বলেন সুবহানাল্লাহ। আর হাদিসটি অর্থ করছি, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রিয় নবীজি বলেছেন, মান কামা রমাদান ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। প্রিয় নবীজি বলেছেন, যে ব্যক্তি রমজান মাসে কিয়ামুল লাইল করবে, মান কামা মানে দণ্ডায়মান হবে। দণ্ডায়মান হওয়া বলতে দাঁড়িয়ে যাওয়া, কিয়ামুল লাইল করা। কিয়ামুল লাইল বলতে তারাবির নামাজ আদায় করবে। মান কামা রমাদান, যে ব্যক্তি রমজান মাসে দাঁড়িয়ে যাবে, রমজান মাসে তারাবির নামাজ আদায় করার জন্য দাঁড়িয়ে যাবে। কিভাবে দাঁড়াবে? নবীজি বলেছেন, ঈমান সহকারে, ইহতিসাব সহকারে, তদারকির মাধ্যম দিয়ে। ঈমান এবং ইহতিসাব, ঈমান এবং তদারকির মাধ্যম দিয়ে যে ব্যক্তি রমজান মাসে রোজা পালন করে রাত্রি বেলায় তারাবির নামাজ আদায় করার জন্য দাঁড়িয়ে যাবে, প্রিয় নবীজি বলেছেন, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, আল্লাহ পাক তার জীবনের গুনাহগুলো maaf করে দিবে। তাহলে তারাবি নামাজের প্রয়োজন আছে? আছে। এই হাদিসটির ব্যাখ্যা করব। হাদিসটির ব্যাখ্যা হচ্ছে, মান কামা, কামা শব্দের অর্থ দাঁড়িয়ে যাওয়া, দণ্ডায়মান হওয়া। আরবি ভাষায় কামা বলা হয় দীর্ঘক্ষণ দাঁড়িয়ে যাওয়া না, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা না। বলেন সুবহানাল্লাহ। তারাবি নামাজে আমরা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকি কি থাকি না? বলেন। অনেকে দীর্ঘক্ষণ থাকতে রাজি নয়। কি কথা ঠিক কিনা? প্রথমে মসজিদে অনেক মসজিদ হয়ে যায়, আস্তে আস্তে করে 2 কাতার হয়, 1 কাতার হয়। অনেকে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে রাজি নয়, কিন্তু তারাবি নামাজের সওয়াব পেতে রাজি, ফজিলত পেতে রাজি। কিন্তু নবী কি বলছেন? নবী সরল না, নবী বলছেন যে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা নবীর এই হাদিসটির সাথে সাহাবায়ে কেরাম চিন্তা গবেষণা করে ওনারা নিরূপণ করেছেন যে কতক্ষণ দাঁড়িয়ে থাকলে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা হয়। তখন তারা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 রাকাত তারাবির নামাজের বিধান চালু করেছে জামাতের সাথে। বলেন সুবহানাল্লাহ। এই 20 রাকাত তারাবির নামাজ যদি কেউ দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকে, ইমামের পিছনে 1.5 থেকে 2 পারা কোরআন তেলাওয়াত হয়, অথবা সূরা দিয়ে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে তেলাওয়াত করে, এই দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার ফজিলত, তারাবির নামাজের ফজিলত সেই ব্যক্তি পাবে। বলেন সুবহানাল্লাহ। প্রশ্ন হলো, আমার 8-20 নয়, আপনি যদি 8ই পড়েন তাহলে আপনাকে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে, 20 পড়তে যতগুলো আয়াত পড়তে হচ্ছে, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হচ্ছে, আর ততক্ষণ থাকতে হবে। কি কথা কি বুঝতে পারলাম? ততক্ষণ আপনি তেলাওয়াত করেন, মানে এই 8-এর ভিতরে যেন 20-এর তেলাওয়াত আসে না। কথা কি বুঝতে পারতেছি আমি? সমান উপস্থিতি। এরপরে হাদিসে বলছে ঈমানের সাথে, যে ব্যক্তি ঈমানের সাথে, ঈমানটা কি? মাহুল ঈমান, ঈমানটা কি? আমরা সকলেই জানি ঈমানের রবাব, আবিধানিক অর্থ আমরা জানি, সেটা কি? বিশ্বাস করা।
এটা কি আমরা জানি না? ইমানের শুরআন ইসতিলাহান পারিভাষিক সংজ্ঞা হচ্ছে আল্লাহ যা আদেশ করেছেন তা পালন করা, আল্লাহ যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকা। কোন ব্যক্তি আল্লাহর আদেশ মানে আর আল্লাহ যা নিষেধ করেছেন তা থেকে যদি বিরত থাকে সে হলো বান্দা। কি কথা বুঝতে পারতেছি? রমজান মাসের যত ফজিলত, যত মর্যাদা আসবে সব ঈমানদারের জন্য, হরাপ ঈমানদারের জন্য নয়, হরাপ টুপিওয়ালার জন্য নয়। মুসলমানের ভিতরে মুশরিক আছে, আছে না নাই? মুসলমানের ভিতরে মুনাফিক আছে, আছে না নাই? মুসলমানের ভিতরে কাফির আছে, আছে না নাই? মুসলমানের ভিতরে ফাসিকও আছে। এই কোরআনুল কারীমে রমজান মাসের যে ফজিলত মর্যাদার কথা বলা হচ্ছে এটা ঈমানদারের জন্য, মুশরিকের জন্য নয়, মুনাফিকের জন্য নয়, কাফেরের জন্য নয়, ফাসিকের জন্য নয়। এটা হলো ঈমানদারের জন্য। আর ঈমানটা কি জিনিস? আল্লাহ যা আদেশ করেছেন তা করতে হবে। আল্লাহ আদেশ করেছেন কি? আকিমুস সালাত। এরকম তো অনেক আদেশ আছে। আকিমুদ্দিন, নামাজ কায়েম করো, দিন কায়েম করো, দিন বিজয় করো। এগুলো কোরআনের কথা কি না বলেন তো? এরকম অর্ডার আছে। আল্লাহ আবার নিষেধ করেছেন হারাম খাইতে, সুদ খাইতে, ঘুষ খাইতে, কি বলে পরের হক নষ্ট করতে, পরের অধিকার নষ্ট করতে নিষেধ করছেন আল্লাহ। এগুলো থেকে যদি আপনি বিরত থেকে, ঘুষ থেকে বিরত হয়ে, সুদ থেকে বিরত হয়ে, পরের হক নষ্ট করা থেকে বিরত হয়ে আপনি যদি রমজান মাসের রোজা রেখে তারাবির নামাজের জন্য দাঁড়িয়ে যান, আপনার গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আপনি ঘুষের লাইনে পাকাপোক্ত, আপনি সুদের লাইনে পাকাপোক্ত, আপনি বোনকে অংশ দিতে ভুল করেছেন, দিচ্ছেন না, আপনি ভাইকে ঠকাচ্ছেন, পরের হক নষ্ট করছেন, আপনি সন্তানকে ঠকাচ্ছেন, এক সন্তানকে বেশি দিচ্ছেন আর সন্তানকে কম দিচ্ছেন, এইরকম অবস্থা সৃষ্টি করে আপনি তারাবির নামাজে সারাদিন পড়লেও আপনাকে আল্লাহ বলেন এই যে আপনার উপরে মাফ করে দিবেন। কি আমি কি মানে বলতেছি কিছু? মানে বলবো না। এই হাদিসটি শেষে বলছে কি মিন জামবিহি, জামবুল মানে কি? পাপ। এই জামবুল মানে 1 বছর, এখানে কিন্তু বহু বছর পর মিন জুনুবিহি বলে নাই, জামবুল বলছে। জুনুবুন যদি বলতো সব পাপ মাফ হতো, বলে সুবহানাল্লাহ। সব পাপ মাফ হবে না। আপনি যদি পরের হক নষ্ট করেন, পরের অধিকার নষ্ট করেন, পরের পজিশনকে আপনি যদি কেড়ে নেন, এই শ্রেণীর মানুষ আপনি যদি তারাবির নামাজের জন্য দাঁড়িয়ে যান, রোজার জন্য দাঁড়িয়ে যান, রোজা রাখেন, তার গুনাহ মাফের কথা আল্লাহ বলেন। কথা কি বুঝতে পারতেছি আমি? ভালো করে বলুন, মানে বলবো না কথা, সব কোরআন হাদিস থেকে বলবো। জানবুল মানে পাপ। এই পাপটা দ্বারা বোঝানো হয়েছে আল্লাহর সাথে যদি আপনার কোনো পাপ করা হয়ে থাকে, আল্লাহর সাথে, যেমন নামাজ পড়া, কার সাথে পাপ? নামাজ পড়েন নেই, কার সাথে পাপ? রোজা করেন নেই, কার সাথে পাপ? হজ করেন নেই, কার সাথে পাপ? আল্লাহ। কিন্তু আপনি যদি মনে করেন যে আমি যা ভুল করছি, এবার রমজান মাসে আমি ধরছি, আর জীবনে ছাড়বো না, আল্লাহ চাহে তো আপনাকে ক্ষমা করে দিব, সেই গুনাহের কথা বলা হচ্ছে। কিন্তু আপনি আপনার ভাইয়ের অংশ দিতে ঠকাইছেন, আপনি পরের দোকানে ঋণ করে খাইছেন, বাকি খাইছেন, পরিশোধ করছেন না, কি বলে? আপনি সুদ খেয়ে টাকা কামাই করছেন, আপনি ঘুষ খেয়ে টাকা কামাই করছেন। এই পাপের কথা এই হাদিসে বলা হয়নি। যদি জুলুমান বলতো তাহলে এই পাপগুলো মুছে দিত। কথা কি বুঝতে পারলাম? আপনারা সকলে একটা ওয়াজ জানেন, সে ওয়াজটা কি? যে শহীদ হয়ে যদি কেউ মারা যায় আর হিসাব নেই, জানেন না? ওই জান্নাতে যাবে। আমি আপনাদের নতুন করে একটা জিনিস জানিয়ে দিই, শহীদ কেউ সেই দিন আল্লাহ কাতার থেকে বের করে নেবে। শহীদ হয়েছে তাকেও বের করবে, বের করে বলবে শোনো, তুমি পরের হক নষ্ট করে আসছো, অমুকের দোকানে বাকি ছিল ঋণ পরিশোধ করো নাই, তুমি তোমার বোনকে অংশ দিতে ঠকাইছো, তুমি অন্যের পোস্ট প্রদর্শন করার ক্ষমতা বলে দাবনের বলে কেড়ে নিয়ে তুমি রাজ্য পরিচালনা করছো। তুমি শহীদের মর্যাদা চাচ্ছ যে হ্যাঁ তোমাকে শহীদ মর্যাদা দেব, তোমাকে আগে জাহান্নাম খাওয়াবো। কথা কি বুঝতেছেন? আগে জাহান্নাম খাওয়াবো। তুমি যদি হক কষ্ট করে না আসতে, তোমার আমি কোনো হিসেবই দিতাম না, ডাইরেক্ট জান্নাতে দিতাম। বলে সুবহানাল্লাহ।
সম্মানিত উপস্থিতি, এই হাদিসটি ব্যাখ্যা করতে গিয়ে এই কথাগুলো আসলো। তাহলে আমরা কি হবো? সংশোধন হবো। আল্লাহ যেন আমাদেরকে মাফ করেন, সকলে বলেন আল্লাহ। আর কোরআন কারীমের যে আয়াতটি আল্লাহ নাযিল করেছেন, যে আয়াতটি আমি তেলাওয়াত করেছি, এর অর্থ হলো এই কোরআন আল্লাহ কোন মাসে নাযিল করছে? রমজান মাসে। এই রমজান মাসে এই কোরআন নাযিল করেছেন জন্য রমজান মাসের এত মর্যাদা। বলেন সুবহানাল্লাহ। এই কোরআন যদি মুহররম মাসে নাযিল করতেন আল্লাহ, মুহররম মাসে এর মর্যাদা হতো। এই কোরআন যদি সফর মাসে নাযিল করতে, রবিউল আউয়াল, রবিউল সানি মাসে নাযিল করতে, সেই মাসগুলির মর্যাদা এরকম হতো। বলেন সুবহানাল্লাহ। এই মাসের মর্যাদা কি? এই মাসে যদি কেউ একটা নফল আদায় করে, অন্য মাসের ফরজ আদায় করলে যে সওয়াব, সেই সওয়াব আল্লাহ দেবে। কথা ঠিক কি? আর এই মাসে যদি কেউ একটা ফরজ আদায় করে, অন্য মাসে ৭০টা ফরজ আদায় করলে যে সওয়াব, সে সওয়াব দেবে। বলে সুবহানাল্লাহ। এই মর্যাদা কেন? এর কারণটা কি? এর কারণ একটাই মাত্র কারণ, এই কোরআনের খাতিরে, কোরআনের সম্মানে, কোরআনের ইজ্জতের কারণে আল্লাহ এই মর্যাদাগুলো দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। যার কারণে আল্লাহ এই মর্যাদাগুলো দিল রোজাদারকে। রোজাদারের মুখের গন্ধটা, যে গন্ধ শুনলে আমরা নাক থেকে গন্ধ করে সরে যা, আর আল্লাহ বলছে যে আমার কাছে বিষ আম্পুরে চাইতে সুগন্ধি। বলেন সুবহানাল্লাহ। কেন এত মর্যাদা? কোরআনের জন্য। কি বল সমাজ কি কথাটি বুঝতেছে? আল্লাহ নবী বলছেন, যে ব্যক্তি রমজান মাসে গীবত করলো না, চুগলখড়ি করলো না, ফাহিশা কথা বললো না, পাপের কাজগুলো করলো না, আল্লাহর জিকিরে তার জিহ্বাকে নড়াচড়া করলো, হালালকে হালাল জেনে, হারামকে হারাম জেনে যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো, প্রিয় নবীজি বলেছেন আল্লাহ পাক তার জন্য জান্নাতের ভিতরে সবুজ জমরদের পাথর দিয়ে বিল্ডিং বানায়া দিবে। কি মর্যাদা, কি সম্মান! কিসের কারণে? কোরআনের কারণে। এমন প্রশ্ন আপনাদের কাছ থেকে জানতে চাই, এই কোরআনের খাতিরে আল্লাহ পাক আপনাকে এত কিছু দিচ্ছেন রমজান মাসে। এই রমজান মাসে আপনি যদি একটা রাত ইবাদত করেন, ৮৩ বছর ৪ মাসে সওয়াব দেবেন। আছে না নাই? কিসের খাতিরে? কোরআনের খাতিরে। আপনার জীবন যদি এই কোরআন থেকে দূরে সরে থাকে, এই কোরআন বিরোধী কাজে যদি আপনি জড়িত থাকেন, এই কোরআনের পক্ষে যদি আপনি না থাকেন, সত্যের পক্ষে, ইসলামের পক্ষে যদি আপনি না থাকেন, এই রোজার দ্বারা আপনার ৪ বছর মর্যাদা আসবে না। কি খারাপ লাগতেছে নাকি? অথচ আল্লাহ নবী বলছেন, এই কোরআনুল কারীমের একটা হরফ যদি কেউ না বুঝে পড়ে, সওয়াব আছে না নাই? একটা হরফ যদি না বুঝে পড়ে, আলিফ লাম মিম অর্থ বুঝিলে বুঝিলে কি আলেম ওলামারা বলতে পারবে না এর অর্থ কি, আল্লাহ নিজে জানে। বলেন সুবহানাল্লাহ। আপনি যদি আলিফ লাম মিম পড়েন 30 টা নেকি পাবেন, এক একটা হরফে 10টা করে নেকি আল্লাহ দেবে না বুঝে পড়লেও। কোরআনুল কারীম যদি আপনি বুঝে পড়েন, 10 নয় 20 নয় 77টা করে নেকি আল্লাহ আপনার আমলনামায় দান করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আর এই কোরআন দিয়ে যদি আপনি আপনার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, এক কথায় কোরআন দিয়ে যদি আপনি আপনার জীবনটা গড়াতে চান, আল্লাহ নবী বলেছেন বিনয় হিসাবে নেকি দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই কোরআনের খাতিরে এত যদি মর্যাদা হয়, সেই কোরআন আপনার ভিতরে আছে না নাই? আপনি যদি আপনাকে যদি জানতে চাওয়া হয় যে আপনি এই কোরআন কি জানেন, আপনি যদি বলেন যে না আমি জানি না, তাহলে বলেন তো আপনি এই মর্যাদা কি হবে চান? কি বলেন? এই কোরআন জানতে হবে, এই কোরআন বুঝতে হবে, এই কোরআন মানতে হবে। যে ব্যক্তি 3টে গুণের সাথে জীবনের সম্পর্ক কোরআনের সাথে সেট করেছে, রমজান মাসের যত মর্যাদা আল্লাহ বলেছেন, সব মর্যাদা তার আমলনামায় সেট হয়ে যাবে। কোরআন জানতে হবে, কোরআন বুঝতে হবে, কোরআন মানতে হবে। কি কথা ঠিক কিনা? আমাদের দেখা যায় অনেক ভাই আছেন কোরআন জানে না, বোঝে না, মানে না। কোরআনের কথা শুনলি, ইসলামের কথা শুনলি, আলেম ওলামার কথা শুনলি, আলেম ওলামা দেখলি মনে করে
তার গায়ে আগুন লেগে গেছে। আছে না নাই? এমন রোজা আমাদের দেশে আছে না নাই? কোরআনের কথা এমন এমন কথা বলে যে হুজুরেরা সময় পায় না, এই সময় কেন কোরআনের ওই কথাগুলো বলে? কি বলে? যে সময় উত্তাপ পরিবেশ, যে সময় সমস্যা, এ সময় সব সময় সুবহানাল্লাহ ওয়াজগুলো বর্ণিত হয়। এমন লোক আছে না নাই? এই শ্রেণীর মানুষ রোজা আছে না নাই? কোরআনের কথা যারা সব সময়ের জন্য বলতে দেয় না, কোরআনের কথা বলতে গেলে গাত্র দেওয়া হয়, তার গা জ্বালা পোড়া করে, বুঝতে হবে ওই ব্যক্তির রোজার 4 পয়সার মূল্য আল্লাহর কাছে নাই। রোজা কোরআনের খাতিরে, রোজার মর্যাদা, রোজার মর্যাদা। কথা ঠিক কি না? ভাইরা আমার, চিন্তা করেন, আপনি আপনার পা থেকে মাথা পর্যন্ত যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ আছে আপনাকে আল্লাহ সবকিছু দান করছে, কিন্তু আপনি কোরআন জানেন না, কোরআন পড়তেও পারেন না, বোঝেন না, মানেন না। দেখেন পক্ষান্তরে কোন একটা ব্যক্তির চোখ নাই, অন্ধ ব্যক্তি, আবার সোনার বাংলাদেশের শত শত এই কোরআনের অন্ধ হাফেজ আছে না নাই? আছে না নাই? আপনাকে যদি বলা হয় আপনি একদম খুব পরিষ্কার ভাষায় সুস্পষ্ট ভাষী কথা বলতে পারেন, সবকিছু পারেন, কিন্তু দেখা যায় আপনি কোরআন জানেন না, বোঝেন না, মানেন না। পক্ষান্তরে দেখেন একজন লোক চোখলা বোবা সিস্টেমের মানুষ, কোরআনুল কারীম সে পড়তে পারে, কত সুন্দর করে থেমে থেমে হলেও কোরআন পড়ার চেষ্টা করে। আছে না নাই? মুসলমান ভাইরা, সেজন্য বলি এই কোরআনের মর্যাদা আপনাকে আমাকে দিতে হবে, কোরআন আপনাকে আমাকে মানতে হবে। কোরআন যেমন মসজিদে মানছেন, এই মসজিদ থেকে বের হয়ে আপনাকে সব জায়গায় কোরআন মানার চেষ্টা করা লাগবে, তাহলে আপনি রমজান মাসের মর্যাদা পাবেন। কি কথা বুঝতে পারলাম? রমজান মাস ইবাদতের মাস, এই মাসে বেশি বেশি করে নফল ইবাদতগুলো করবেন। কি কথা ঠিক না? এই মাসে ইবাদতকে সংক্ষিপ্ত করবেন না, তাহাজ্জুদের নামাজ 8 রাকাত পড়বেন, আবার তারাবির নামাজও 20 রাকাত পড়বেন। ইবাদত সংক্ষিপ্ত করবেন না, বৃদ্ধি করবেন, নবীর সুন্নাহ অনুযায়ী বৃদ্ধি করবেন। নিজে নিজে করা যাবে না, নবীর সুন্নাহ থাকলে করতে হবে। কি কথা ঠিক কি না? এরপরে এই রমজান মাস ধৈর্যের মাস। ধৈর্যের শিক্ষা হচ্ছে আপনি যদি ধৈর্য ধারণ করে রোজা করতে পারেন, তারাবির নামাজের সময় ক্লান্ত মনে হয়, কিভাবে 20 রাকাত পড়বো, কতক্ষণ দাঁড়িয়ে থাকবো, দেখেন আল্লাহর কি রহমত, আস্তে আস্তে করে আপনার শরীরের ভিতরে আল্লাহ এত শক্তি দেয়, শেষের দিকে মনে হয় যে আমার মতো মনে হয় জোয়ান আর দুনিয়াতে কেউ নাই। কি কথা কি না? মুসলমান ভাইয়েরা, তারাবির নামাজে ধৈর্য ধারণ করে নামাজ আদায় করবেন। তারাবির নামাজের ফজিলত মর্যাদা অনেক বেশি। অনেকে তারাবির নামাজের ব্যাপারে অবহেলা, গুরুত্ব কম। কি বলেন? আছে না নাই? আল্লাহর নবী সাহাবী হযরত আলী কারামাল্লাহু তাআলা তিনি বলছেন, আমি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন একটা হাদিস শুনায়া দিলাম, তখন তিনি তারাবির নামাজের জামাতের বিধান চালু করার জন্য ব্যবস্থা করলেন। বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া আমিরুল মুমিনিন, হাদিসটি কি আমাদেরকে শোনান, আপনারা শুনবেন নাকি? হাদিসটি কি? তিনি বলছেন যে আল্লাহর নবীর কাছ থেকে আমি শুনেছি, যে ব্যক্তি তারাবির নামাজ আদায় করার জন্য দণ্ডায়মান হয়ে যাবে, তার কাতারে এমন ফেরেশতারা দাঁড় হয়ে যাবে, সে সচক্ষে দেখা পাবে না। ওই ফেরেশতার সাথে যদি তার একবার স্পর্শ হয়, একবার আলিঙ্গন হয়, একবার মুআনাকা হয়, জীবনে কোনোদিন সে আর দুর্ভাগা থাকবে না। বলে সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা, রমজান মাসে এই কোরআন নাযিল হয়েছে, এই ধৈর্যের মাস আপনাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। পকেট ভরা টাকা আছে, অনেক কিছু কিনে খাইতে পারবো, কিন্তু খাই না কেন? কার ভয়ে? কার হুকুম পালনের জন্য? আল্লাহর হুকুমের। এই ধৈর্য ধারণ করে পাপ থেকে বিরত থেকে যদি রোজা করতে পারেন, এই ধৈর্যের বিনিময়ে আল্লাহ আপনাকে জান্নাত দান করবেন। বলেন সুবহানাল্লাহ। আমরা যে রোজা আছি, এই রোজার দ্বারা আমাদের কি উপকার? এই কোরআনে আছে না নাই? কোরআনুল কারীম তোমাকে জিজ্ঞেস করি, আমরা যে রোজা আছি আমাদের এর দ্বারা কি কল্যাণ হবে? কোরআন বলে দেয়, আনতাসুমু খায়রুল লাকুম
ইন কুনতুম তা'লামুন। আল্লাহ বলেন বান্দা হে তোমরা রোজা রাখো, এই রোজার ভিতরে তোমাদের জন্য কল্যাণ আছে। বলেন সুবহানাল্লাহ। খায়রুল লাকুম, এই খায়রুল লাকুমের তাফসীর আমি আজকে সকালবেলা পড়েছি। খায়রুল লাকুম তোমাদের জন্য কল্যাণ আছে। কি কল্যাণ? কল্যাণটুকু কি? দেখলাম তাফসীর পড়তে গিয়ে দেখলাম সেখানে জাগতিক কিছু কল্যাণ আছে, পারলৌকিক কিছু কল্যাণ আছে। পারলৌকিক কল্যাণগুলোর মাঝে প্রথম নম্বর কল্যাণ হলো আল্লাহ গুনাহ মাফ করে দেবে। বলে সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর পারলৌকিক কল্যাণের ভিতরে একটি হলো আপনাকে স্পেশাল গেট, রায়ান গেট দিয়ে জান্নাতে প্রবেশ করাবে। বলে সুবহানাল্লাহ। আর জাগতিক কল্যাণ কি? জাগতিক কল্যাণের ভিতরে আমি দেখলাম চিকিৎসা বিজ্ঞানীদের বিজ্ঞান ভিত্তিক কিছু বই পড়ালেখা করে ওই আয়াতের সাথে মিল দিয়ে দেখলাম একেবারে মহান বাবুদের সাথে মিলে যায়। বলেন সুবহানাল্লাহ। পা থেকে মাথা পর্যন্ত যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ আছে কে সৃষ্টি করেছেন? আর এই অঙ্গ প্রত্যঙ্গগুলো কিভাবে সুস্থ থাকে তার বিধান কে দিয়েছেন? বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। জাগতিক আমাদের উপকার কি? মুসলমান ভাইয়েরা, আমাদের সকলের পাকস্থলী আমাদের পেট, এই পাকস্থলীটাই হলো আমাদের মেইন জিনিস। পাকস্থলী যার ভালো থাকবে, পেট যার ভালো থাকবে, সে সুস্থ থাকবে। কথা ঠিক কিনা? এই পেটের ভিতরে যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ আছে, হজম শক্তি সহ যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ আছে, এই অঙ্গগুলো রেস্টের প্রয়োজন হয়, বিশ্রামের প্রয়োজন হয়। বিশ্রাম যদি নিতে না পারে এই অঙ্গগুলো আস্তে আস্তে দুর্বল হয়ে মানুষটি অসুস্থ হয়ে পড়ে, রুগ্ন হয়ে পড়ে। আর এই বিশ্রাম নেওয়ার জন্যই আল্লাহ পাক রমজানের রোজা দিয়েছেন। বলে সুবহানাল্লাহ। বিশ্রাম দিনের বেলা আমরা না খেয়ে আছি, আমাদের এই অঙ্গগুলো বিশ্রামের ভিতরে আছে। বলে সুবহানাল্লাহ। বিশ্রামে থেকে এইগুলো এক পাশে বিশ্রাম নেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতে কারিমা দ্বারা বলেছেন, বান্দা হে তোমার রোগ প্রতিরোধ ক্ষমতা আমি বৃদ্ধি করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, আপনাদেরকে একটা জিনিস বোঝাই, শুনুন। কারো একটা শরীরে ঘা হয়েছে। কি হয়েছে? ঘা। এই ঘাটা পরিষ্কার করতে হবে। এই পরিষ্কার করবে কে? ডাক্তার। ডাক্তার পরিষ্কার করতে লাগবে না? কষ্ট হবে না? কেউ কোনদিন দেখছেন যে একজন রোগীকে পরিষ্কার করতে গিয়ে, ঘা পরিষ্কার করতে গিয়ে কোন রোগী ডাক্তারের সাথে উচ্চ কথা বলছে, ডাক্তারের সাথে খাটাখাটি করছে? করছে কি কেউ কোনদিন শোনেন নাই, দেখেন নাই, দেখি নাই? দেখবো না কেন? আমরা দেখতেছি যে খুবই কষ্ট, তারপরে আমার ভিতরে একটা ইতমিনান যে ডাক্তার যেটা করে দিচ্ছে আমি একটু পরে সুস্থ হচ্ছি। কি কথা ঠিক কিনা? আমার এই দেহ, আমার এই জিসম, আমার এই শরীর একদিন পচে যাবে, গলে যাবে। যাবে কি যাবে না? কিন্তু আমার আপনার ভিতরে একটা রূহ আছে, আছে না নাই? এই রূহ কোনদিন মরবেও না, পচবেও না। এই রূহ চিরস্থায়ী হবে। এই রূহের চিকিৎসার প্রয়োজন আছে না নাই? আল্লাহর নবী বলেছেন, মাহে রমজানের 30টি রোজা যদি আল্লাহর বান্দারা পালন করতে পারে, এই রূহের জন্য চিকিৎসা হলো এই রমজানের রোজা। এই রূহ শক্তিশালী হবে। রূহ শক্তিশালীর সাথে সাথে তার দেহ শক্তিশালী হবে। সে সুঠাম দেহের হয়ে যাবে, তার প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়া, আর একটা তথ্য দেই, শুনুন। আল্লাহ বলেছেন, আনতাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। বান্দা হে তোমরা রোজা রাখো, এর দ্বারা তোমাদের কল্যাণ আছে। এই পৃথিবীতে আমাদের কল্যাণ কি? চিকিৎসা বিজ্ঞানীরা এই আয়াতকে গবেষণা করেছেন। তারা বের করেছেন যে খায়রুল লাকুম, কল্যাণ আছে। আপনার আমার শরীরের ভিতরে অনেক কোষ আছে, অসংখ্য কোষ আছে, প্রায় 2 কোটি কোষ আছে। এই 2 কোটি কোষ যদি একটু বৃদ্ধি হয় তাহলে আমাদের শরীরের ভিতরে অনেকগুলো রোগ হয়। তার মধ্যে মেইন 2টা রোগ বেশি হয়। একটা হলো ক্যান্সার, আর একটা হলো টিউমার। কি কথা বলতে পারতেছি? একটা হলো ক্যান্সার, আর একটা হলো টিউমার। টিউমার কারো ভিতরেই থাকে, আবার কারো টিউমার উপরে ওঠে। ওঠে কি ওঠে না? বলে কি জন্য ওঠে জানেন? ক্যান্সার কি জন্য হয় জানেন? ওই যে 2 কোটি কোষ আপনার আমার শরীরের ভিতরে আল্লাহ সৃষ্টিগতভাবে রাখছেন। এই 2 কোটি কোষ যখন বৃদ্ধি পায়, খেয়ে খেয়ে যখন এর সংখ্যা বেড়ে যায়, তখন এইগুলো হতে থাকে। রমজান মাসে
খায়রুল লাকুম শব্দকে বিশ্লেষণ করে চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন যে এই 2 কোটি কোষ এসে যখন মানুষের শরীরে কোষ বেশি হয়ে যায়, এই 2 কোটি কোষ 1 মাস না খেয়ে থাকার কারণে যখন এগুলো খাবার পায় না, তখন অতিরিক্ত কোষগুলোকে এগুলো খেয়ে ফেলে, পরে মানুষটা সুস্থ মানুষ হয়ে যায়, ক্যান্সার থেকে মুক্তি পায়, টিউমার থেকে মুক্তি পায়। কথা কি বুঝতে পারলাম? এগুলো এইভাবেই আমাদেরকে চিন্তা করতে হবে, আয়াতগুলো নিয়ে পড়াশোনা করতে হবে। এই জন্য কোরআন নাযিল হয়েছে কেন? শুধু নামাজ পড়ার জন্য নয়, শুধু তারাই পড়ার জন্য নয়, শুধু খবর পাওয়ার জন্য নয়, কোরআনকে গবেষণা করার জন্য, কোরআন জানার জন্য, বোঝার জন্য, মানার জন্য নাযিল হয়েছে। কি কথা ঠিক কিনা মুসলমান ভাইরা? রমজান মাসে রোজাকে ইফতার করাবেন, ইফতার করাবেন, করালে কয়টা লাভ? 3টা লাভ। 1 নম্বর লাভ মুনাফা হবে, বলে সুবহানাল্লাহ। 2 নম্বর আল্লাহ জাহান্নামে দেবে না। 3 নম্বর রোজাদার সারাদিন রোজা রেখে যে সওয়াব পাইছে আপনি সেটা পাবেন, রোজাদারের সওয়াবের কমতি হবে না। কি কথা বুঝতে পারলাম? এরপর আসুন, এক সাহাবী বলছেন, হুজুর কি দিয়ে ইফতার করাবো? আমি তো গরিব মানুষ, আমি অভাবী মানুষ। নবীজি বলছেন যে এক ড্রপ দুধ, এক ড্রপ পানি দিয়ে হলেও, একটা খেজুর দিয়ে হলেও তুমি ইফতারি করাইও, বলে সুবহানাল্লাহ। কিন্তু আমরা এখন ইফতার কি বানাইছি ফ্যাশন, কি বলেন? আমার প্লেটে নানান রকমের জিনিস যদি না থাকে, আর আমি যদি দাওয়াত করি ইফতারি, আমাকে গালাইতে গালাইতে আল্লাহর বান্দারা পাবলিকরা চলে যাবে। কি বলেন? কি কথা ঠিক কিনা? এমন খাওয়া খাইতে চাই যে হাত ধর দেখি গলা থেকে যেন দেখা যায়। কি কথা ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা, ইফতার করাবেন, ইফতারের পর মাগরিবের পর আপনি যদি রোজাদারকে পেট ভরে খাওয়ান, বিশ্ব নবীজি বলছেন ওই ব্যক্তিকে আল্লাহ পাক সেই দিন হাউজে কাউসার থেকে এমন পানি পান করাবে আর জীবনে কোনদিন তাকে পিপাসা লাগবে না, বলে সুবহানাল্লাহ। আরেকটা বলি তথ্য, তা হলো আপনারা অনেক ধনী মানুষ আছেন, বিত্তশালী মানুষ আছেন, আপনাদের অধীনস্থ অনেক কর্মচারী থাকে, অনেক শ্রমিক থাকে, থাকে কিনা? রমজান মাসে যদি এদের কাজের বোঝা হালকা করে দেন, এদের নামাজের ব্যবস্থা করে দেন, তারাবির ব্যবস্থা করে দেন, এদেরকে কোরআন শিক্ষার ব্যবস্থা করে দেন, প্রিয় নবীজি বলেছেন যে আল্লাহ পাক আপনার গুনাহ মাফ করবে, আল্লাহ আপনাকে জান্নাতে দেবে, জাহান্নামে দেবে না, বলে সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, কেউ যদি খেজুর দিয়ে না হলেও এদের ইফতার করায় আল্লাহর বান্দারা, আপনি দিতে পারেন না কিছু, আপনি একটা পানির গ্লাস, একটা পানি নিয়ে রোজাকে ইফতার করান, এই দিনও সওয়াব আল্লাহ আপনাকে দিবে, বলে সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এবারে আলোচনা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা